দরদের কথা মনে আছে নাকি? দরদকে যেমনি ভাবে পায়রিসি করে মাজা ভেঙে দিয়েছিলাম। বরবাদকে বরবাদ করার দায়িত্ব আমার। কি মনে করেছেন আপনারা সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবে? ভাই, শাকিব খানকে নিয়ে কাজ করা মানে সেই কাজটা সুপার ডুপার হিট, কিন্তু ওকে তো ধরেই রাখা যাচ্ছে না। আজ এই মুভিতে শাকিব ছিল বলেই এত বড় সাকসেস অর্জন করতে পেরেছে। ধরা দেবে শাকিব, অবশ্যই ধরা দেবে। এমন পেছে ফেলবো শাকিব আমাদের সারা উঠিয়ে দাঁড়াতে পারবে না। দরদের কথা মনে আছে নাকি? দরদকে যেমনি ভাবে পায়রিসি করে মাজা ভেঙে দিয়েছিলাম, তেমনি করে সামনে বরবাদ কাটানোর জন্য যা যা করা দরকার যেমনি করে হোক ওকে আটকাতে হবে। কিন্তু ভাই, শাকিব তো এখন সোনার ডিম পাড়া হাঁস, যেভাবেই হোক ওকে আমাদের এক ঘরোয়া করে রাখতেই হবে। আমরা চাই না শাকিব আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোনো প্রোডাকশন থেকে নতুন হিট সিনেমা দিই। টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, আর শাকিবের বরবাদকে ঠেকাইতে আমাদের প্রধান অর্থ এখন টাকা। এই টাকা লোক কান নাই, আমরাও দেখে নেব মেগাস্টার শাকিব কোথায় গিয়ে ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়। আজকে যে কারণে আমরা সকল সাকিবিয়ানরা একত্রিত হয়েছি, আমাদের মূল লক্ষ্য এখন বরবাদকে ঘিরে। এই বরবাদকে আটকানোর জন্য আবারও সেই নরপিচাসটা গ্রুপে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমাদের খুব টেকনিক্যালি ঠান্ডা মাথায় চিন্তা করে প্ল্যান সাজাতে হবে। সাকিবিয়ানরাই শাকিব খানের একমাত্র পাওয়ার। মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলবে, শাকিব খানকে নিয়ে কটূক্তি করবে, এতে করে শাকিব ভাইয়ার কিচ্ছু করতে পারেনি, এখনো পারবে না। আমরা শাকিব ভাইয়ার পেছনে আগেও ছিলাম, এখনো আছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে সাকিবিয়ানদের বোকা বানাইতে আমাদের আহামরি তো খুব কষ্ট করতে হবে সেটা আমার মনে হয় না। এখন শুধু বরবাদকে আটকানোর জন্য আমাদের টেকনিকটা খাটাইতে হবে, আর এই বরবাদকে আটকাতে আমাদের যা যা করার দরকার আমরা সেটাই করব। এখন শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলাতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। বরবাদকে নিয়ে কেউ কোনো রকম কোনো মিথ্যে গুজব রটাতে না পারে। আর বরবাদ টিম থেকে অফিসিয়ালি কোনো কিছু না পাওয়া পর্যন্ত আমরা কোনো গুজবকে সাপোর্ট করব না, আর কাউকে করতেও দিব না। এতে করে আমাদের যা যা করা দরকার আমরা সেটাই করব। নিউ ইয়র্ক থেকে ফারজানা আপু আমাদের সাথে যুক্ত আছেন, আর বাংলাদেশ থেকে তুফান ভাই, বিজয় ভাই, শাওন ভাই। বরবাদকে ঘিরে নিকৃষ্টতম চক্রান্ত এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। কি মনে করেছেন আপনারা সাকিবিয়ানরা চুপ করে বসে থাকবে? সাকিবিয়ানরা এবার মাঠে নামবে। আমি আহ্বান করছি, বরবাদ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি লিটন আহমেদ নরচুন্দি থেকে প্রতিবাদ জানাচ্ছি। বরবাদ এবং শাকিব খানকে নিয়ে যারা নেগেটিভ কথা বলবে, যারা অপপ্রচার করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে সবকিছু ষড়যন্ত্র ভেঙে দিতে হবে। বরবাদ নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে সকল সাকিবিয়ানদের ঐক্যবদ্ধভাবে। প্রিয় বন্ধুরা, সাকিবিয়ানরা এখন শুধু ফেসবুকে নয়, সাকিবিয়ানরা আছে রাজপথে, সাকিবিয়ানরা আছে মিছিলে, সাকিবিয়ানরা আছে সেমিনারে, সাকিবিয়ানরা আছে মঞ্চে, সাকিবিয়ানরা আছে নেতৃত্বে। অতএব সাকিবিয়ানরা ইতিহাস বদলে দিতে পারে। আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি, এটা শাকিব খানের প্রিয়তমার এরিয়া। শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যারা সমালোচনা করবে, শাকিব খানের বিরুদ্ধে কথা বলবে, আমরা 64 জেলার সাকিবিয়ানরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শোন, আমি শুধু শাকিব খানের পতন চাই, এছাড়া আমার মাথায় কিছু আসে না। ওর শেষ না দেখা পর্যন্ত আমার শান্তি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওরা সাকিবিয়ান আর ওরা হলো কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যেরকম ভাবে বলেছেন সেই মোতাবেকই ওদেরকে শর্ত দিয়ে আনা হয়েছে। আমি চাই তোরা শাকিব খানকে নিয়ে ভুয়া কন্টেন্ট তৈরি করবি, আর সাকিবের পার্সোনাল কন্টেন্ট বেশি বেশি তৈরি করবি, আর তোরা যে সাকিবিয়ান সেটা বাস্তবায়ন করবি। আমি শুধু শাকিব খানের ধ্বংস চাই, আমি শুধু শাকিব খানের পতন চাই। ভাইয়া, আমরা তো আছি, এত টেনশন নেন না তো। আর আমি ওদেরকে শিখিয়ে পড়িয়ে এনেছি, সাকিবের বরবাদ মুভির সাথে সাথে সাকিবকেও বরবাদ করে দেব। সাকিব খানকে বরবাদ করতে না পারলে আমরাও সুযোগ পাচ্ছি না। কথার সাথে কাজের মিল চাই। বরবাদকে বরবাদ করার দায়িত্ব আমার। এত যে টাকার বড়াই করতেছে, এই টাকা যে কোনো সম্ভব কাছ থেকে আসতেছে, এটা তো পাবলিক জানে না। এর আগে কি জানি মুভি আইছে, ওটা কি হিট নাকি? কে প্রমাণ করতে পারলে 1 কোটি টাকা পুরস্কার দেবো। আমার খুব ইচ্ছা করে জানোস, ওদের সব কয়টারে যদি মুভির লাস্টে যে ক্লাইম্যাক্স গুলো হয়
তেমনি ভাবে যদি সব কয়টাতে পিটাইতে পারতাম মনে অনেক শান্তি পাইতাম রে। তুই একবার চোখটা বন্ধ কর। কেন? চোখটা বন্ধ কর আর ভাব তোর মনের ইচ্ছেগুলো। রোল ক্যামেরা অ্যাকশন। কে রে তুই? সাকিবিয়ান। This is for Sakibian from all over the world. তুই যে নামটা কইলি শুই নাই তো হাসি পাইতাছে। আর তুই এখানে কি বালটা ছিপতাইছস? বুকে আবার কি লাগাইছস? বরবাদ। তুই আর তোর হিরো রে। তুই কি ৬৪ জেলার সাকিবিয়ানদের মামুলি ফ্যান মনে করছস? তোরা ভুলে যাস না, মেগাস্টার সাকিব খান ন্যাশনাল খেলোয়াড় না, ইন্টারন্যাশনাল। বরবাদকে আটকানোর জন্য তোরা অনেক প্ল্যান করতেছস, কিন্তু তোদের ধারণা নাই সাকিবিয়ানরা কতটা ভয়ঙ্কর। তোদের মতো কুলাঙ্গার বাংলা ইন্ডাস্ট্রির শত্রু, দেশের শত্রু। তাই এই ইন্ডাস্ট্রিতে থাকার অধিকার তোদের নাই। ৬৪ জেলার সাকিবিয়ানদের পক্ষ থেকে তোদেরকে সাবধান করছি, নিজেদেরকে শুধরে নে, না হলে পেছনে বসার মতো কোনো জায়গা খুঁজে পাবি না। বাহ, বহুত বড় ডায়লগ দিয়ে ফেলছস তুই। আজ তোরে এখানেই মাটির ভিতরেই বুইতা ফেলবো, দেখবো তোরে কোন হিরো বাঁচায়। ভাই জামু নাহি। For Sakibian from all over the world. Dhaka থেকে দুবাই জমাই দে পৃথিবী পুরা। তোর সাথে তো মালই না, তোর এত বুদ্ধি কোত্থেকে আসে? এটা কি বানাইছ? আরে আবার ভিতরে নিলি, বার কর মালটা রে। শোন, তোর একটা কথা কই, তোর তো ব্রেনে কিছু নাই। শালা ফুটপাতের মাল, যেই মানুষটা তোকে রাস্তা থেকে উঠায় নিয়া বুকে জায়গা দিছে, তুই তার লগেই বেমানি করলি, আবার মিডিয়ার সামনে এসে বড় গলায় কথা কস। শাকিব খানের নামে দুর্নাম গাছ, পাবলিক যে তোরে নিয়ে হাসাহাসি করে।
তোরে পাগল কয়, তোর কি লজ্জা করে না? ভাবনায় কত কিছুই না করা যায়, কিন্তু আমাদের মেগাস্টার কতটা ধৈর্যশীল। তার আশেপাশে এত শত্রু থাকা সত্ত্বেও চুপচাপ থাকে, আর এইসব কুলাঙ্গারদের কত সুন্দরভাবে এড়িয়ে চলে। তোদের কি লজ্জা করে না? আরে এদের নিয়ে ভাববেই বা কেন? উনি তো মেগাস্টার, এমনি এমনি তো আর মেগাস্টার হয় নাই। আর এইসব ফালতু জিনিস না পড়ে থাকার সময় আছে তার? এই জন্যই তো বলছি মাথা গরম করে অনেক কিছুই করা যায়, কিন্তু মেগাস্টারের মতো হতে পেরেছে কয়জন? আমরা সাকিবিয়ান, আমরা তার আদর্শই চলবো এবং সবসময় তার পাশে থাকবো। ঠিক বলছস, আমাদের এমন কিছু করা যাবে না যাতে করে আমাদের মেগাস্টারের কোনো ক্ষতি হোক। আমরা সকল সাকিবিয়ান ওনার আদর্শে চলবো, আর ন্যায় পথে অন্যায়ের প্রতিবাদ করব। আর 64 জেলার সাকিবিয়ান সবাই রেডি তো? সামনে বরবাদ আসতেছে।